চলে এসেছি গণিতের মজার একটি তথ্য নিয়ে। আজ আমরা দেখে নেব যে পিজার নামকরণে চোঙের আয়তনের একটি মজার ব্যাখ্যা। চলো দেখে নেওয়া যাক। পিজাকে সাধারণত একটি ত্রিমাত্রিক বস্তু হিসেবে ধরা হয়, যা দেখতে অনেকটা চোঙের মতো। একটি বৃত্তাকার তল এবং একটি নির্দিষ্ট উচ্চতা বা বেধ থাকে। আমরা জানি চোঙের আয়তন নির্ণয়ের সূত্রটি হলো আয়তন সমান সমান পাই গুণিত ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। এবার ব্যাসার্ধকে যদি আমি আর ধরে নিই এবং উচ্চতাকে যদি এইচ ধরে নিই, তাহলে আমাদের সূত্রটি হয়ে দাঁড়ায় পাই আর স্কোয়ার এইচ। এই কৌতুককে আমরা ব্যবহার করে বা এই সূত্রকে আমরা ব্যবহার করে আমরা বলতে পারি পিজার ক্ষেত্রে আমি যদি সেই ব্যাসার্ধটাকে জেড ধরে নিই এবং উচ্চতাটা বা বেধকে যদি আমি এ ধরে নিই এবং পাইকে পি আই রূপে যদি লিখি, তাহলে আমাদের এখন সূত্রটি দাঁড়াচ্ছে পি আই জেড স্কোয়ার এ, এবং জেড স্কোয়ারকে আমি জেড ইন্টু জেড আকারে লিখলে আমাদের তৈরি হয়ে গেল পিজা। তো আমরা খুব সহজে খুব আনন্দের সাথে চোঙের আয়তন থেকে পিজার নামকরণ শিখে নিলাম।